৭৮-এর একটা কেলেঙ্কারি, ম্যারাডোনা হাত দিয়ে গোলের একটা ইতিহাস আছে। ফিল্মের ভাষায় যেরকম একটা সৌন্দর্য বোধ খেলি, সেটাই খুঁজে পেলাম হচ্ছে ব্রাজিলের মধ্যে। ব্রাজিল বলতে একদমই অজ্ঞান। ব্রাজিল কোন পর্যন্ত যাবে, আর্জেন্টিনা কোন পর্যন্ত যাবে? আমি ভাই চ্যাম্পিয়ন হতে চাই। ব্রাজিল। ওমর সানি, ওয়ান অ্যান্ড অনলি, একসময় বাংলা সিনেমার সুপারস্টার, তার পছন্দ আবার 5 স্টার দল ব্রাজিল। ব্রাজিলকে কেন পছন্দ করেন, কবে থেকে? একদম ছোটবেলার থেকে সৌন্দর্য যখন পৃথিবীতে খুঁজছিলাম, তখন জার্মানি দেখতাম, ইস্ট জার্মান, ওয়েস্ট জার্মান দেখতাম, ইটালি দেখতাম, হাঙ্গেরি দেখতাম, নেদারল্যান্ড দেখতাম, কিন্তু মন ভরতো না। আর্জেন্টিনা দেখতাম, ফিল্মের ভাষায় যেরকম একটা সৌন্দর্য বোধ খেলি, সেটাই খুঁজে পেলাম হচ্ছে ব্রাজিলের মধ্যে। ব্রাজিলের ফ্যান হচ্ছে 85-86 থেকে। 80-90-তে তো আসলে মারাদোনা আরো বড় সুপারস্টার ছিল। না, আমি বলি মারাদোনা সুপারস্টার, তা অস্বীকার করার কোনো জো নেই, কারণ মারাদোনা সুপারস্টার হয়েছেই হচ্ছে 86 থেকে, রাইট? তো মোটামুটিভাবে আর্জেন্টিনার একটা বাবার মুখ থেকে শুনতাম ৭৮-এর একটা কেলেঙ্কারি, ওইটার থেকে ভাল লাগতো না কেমন জানি। হাত দিয়ে গোলের একটা ইতিহাস আছে। তো সব মিলেই কেন জানি, কিন্তু আমি স্যালুট জানাই ম্যারাডোনা এক পায়ে খেলে, পায়ে খেলে যেরকম বিশ্বকে মানে জেনেছে। কিন্তু মূলত বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার হয়েছে 86 থেকেই। ক্রমাগত পৃথিবীতে জন্ম নিল মেসি। তো মেসি তো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এটা একটা অন্য গ্রহের একটা ছেলে। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। এই যে 39 বছর বয়সেও মেসি যেভাবে খেলছে, এটা কি ভেবেছিলেন যে এই শেষ বিশ্বকাপে বা এই সময়টাতেও মেসি এইভাবে ফিরে আসতে পারবে? অনেকে তো বলেছিল যে 22-এ চ্যাম্পিয়ন হওয়ার পর কেন রিটায়ার করলো না। আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস বলি, মেসি কি খেলছে নাকি ব্রেন ওয়ার্ক করছে, কোনটা? অবশ্যই মাথার কাজ। মাথার কাজ বেশি, রাইট? কারণ খেলার পর্ব কিন্তু ওর চলে গেছে সময়, ও যা কিছু করছে কিন্তু সব হলো বুদ্ধি। ওর কোথায় গ্যাপ আছে, কোথায় অভিজ্ঞতা দিয়ে কোন বলটা কোথায় নিবে, তারপরে মানে ওই সিচুয়েশনের টেম্পারেচারটা কত, এটা বোঝার ক্ষমতা ওর আছে। ও কিন্তু যা কিছু করছে, বিশ্বে এখনও নাম্বার 1 D2, এই ব্রেন দিয়ে ও খেলছে। কিন্তু কম দৌড়াচ্ছে, ও কম দৌড়াচ্ছে, ও কিন্তু ইনজুর্ড হচ্ছে না, ও কিন্তু একদম গরু ছাগলের মতো যে ঘোড়ার মতো করে দৌড়াচ্ছে, অমুক করতেছে, তমুক চিৎকার তা কিন্তু না। ও ব্রেন নিয়ে খেলছে, ব্রেন নিয়ে খেলছে। এই ব্রেন নিয়ে খেলার জায়গাটাই তো মেসি। 80 থেকে ব্রাজিলের ফ্যান, অনেক বিখ্যাত ফুটবলারের নাম বললেন। বর্তমান দলটা কি আপনাকে একটু হতাশ করে কিনা, যে কি খেলা দেখতেন, এখন কারা খেলছে, মানে ওই টেম্পো কি আছে? প্রথম খেলার থেকে শুরু করে আনটিল এই তোমার পর্যন্ত, মানে জাপান পর্যন্ত দেখবা যে একটা স্টাইলে কিন্তু ক্রমাগতভাবে ইমপ্রুভ করছে। নেক্সট ম্যাচ এগেনস্ট নরওয়ের এগেনস্টে ব্রাজিল কখনোই জিততে পারেনি। 4 ম্যাচে 2 হার, 2 ড্র। চাপে আছে একটু, মেন্টালি তো চাপে থাকারই কথা। নরওয়ের বিপক্ষে স্কোর লাইন কি হতে পারে? 2-0 হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, সেটি চাইবো। এই ম্যাচে কিন্তু নেইমার খুব ভালোভাবে খেলার আশা আছে। এই দলটাকে নিয়ে আসলে ফাইনাল পর্যন্ত বা চ্যাম্পিয়ন হওয়ার মতো আসলে মানে বাস্তবসম্মত স্বপ্ন দেখা যায় কিনা বা আশা করা যায় কিনা? আমি যদি প্রশ্ন করি যে ফ্রান্স ছাড়া আমি তো আর্জেন্টিনাকেও দেখি না, ব্রাজিলকেও দেখি না, রাইট?